নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম কি ডালপুরি রেসিপিটা আপনারা আমার অন্য ভিডিওতে পেয়ে যাবেন। ময়দা আছে, ময়দার মধ্যে আমি চিনি নেব টেস্টের অনুযায়ী, নুন নেব, তেল নেব, এটাকে ভালো করে গরম জলে মেখে নেব। শুভ মহলা, আজকে আমাদের হচ্ছে ডালপুরি, বুঝেছেন? ডালপুরি আর মিক্স সবজি, আজকে নিরামিষ রান্না হচ্ছে। এবার বন্ধুরা, ডালটাকে আমি জলে 200 গ্রাম ডাল নিয়ে জলে আমি ভিজিয়ে দিয়েছি। ডাল যখন আমি গ্রেট করে বন্ধুরা আমি ডালটা বেটে নেবো। ডাল বাটার জন্য ডালটা আমি মিক্সারে জারে, এটা বেশি পাতলা আমি বাটবো না, এটা হালকা একটু দরদরা থাকবে, তখনই ভালো লাগবে। বেশি দরদরা থাকবে না, একদম হালকা। এর মধ্যে আমি কোনো রকম এখন নুন অ্যাড করবো না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেবো। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ময়দা মেখে রেখেছিল, ময়দা মেখে আধ ঘন্টার উপরে রেখে দিয়েছে। এবার আমি ডালের পুরির যে ডোটা আছে, ডোটা আমি একটা একটা করে ছোট পরিমাণ, বেশি ডোটা বড় সাইজের করব না, অল্প ছোট সাইজের, এর থেকেও ছোট সাইজ নেব। এই সাইজের লুচি আমি বানাবো ডালপুরি এই সাইজের আমি সব ডোগুলো রেডি করে নেব। আর তার আগে আমি ডালের পুর বানাবো। ডালের পুর বানানোর জন্য ডালে আমি কি কি মশলা দেবো সেটা আপনার সাথে আমি শেয়ার করব। ডালের মধ্যে অলরেডি আমি কাঁচা লঙ্কা 6টা দিয়ে বেটে রেখেছি। এবার আমি ডালটাকে ভালো করে কড়াই তেল দিয়ে কষিয়ে নেব। এবার যে ডালটা বার করে রেখেছিলাম বেটে, সে ডালটা আমি দিয়ে দেবো। ডালটা বন্ধুরা আমি বেশি পাতলা জল দিইনি, হালকা জল দিয়ে একটু দরদরা পেস্ট করে নিয়েছি। ডালটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো। এখানে আমি নুন, ধনে, জিরে, চিনি বার করে রেখেছি। নুনটা আমি টেস্ট অ্যাকর্ডিং দেবো, কেন কি অলরেডি আমি ময়দাতে নুন দিয়েছি, ওই জন্য নুনটা আমি অল্প পরিমাণে কম দেবো। কিন্তু ধনে, জিরে, চিনিটা পুরোপুরি দিয়ে দেবো। নুনটা আমি পুরো দেবো না। এবার ভালো করে মিক্স করে আমি খুন্তিটা চেঞ্জ করে নিলাম, কেন কি ওই খুন্তিটা ভালো করে কষানো হচ্ছিল না। এবার আমি ভালো করে কষাবো যতক্ষণ কালার না চেঞ্জ হয়ে আসুক। এর মধ্যে একটু হলুদও অ্যাড করব কালারের জন্য, না তো হলুদ দেয় না, হলুদ অফিসিয়াল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি কালারের জন্য একটুখানি অ্যাড করব। বন্ধুরা এটাকে আমি ভালোভাবে কষাবো, কষিয়ে ছোলাটার কাঁচা গন্ধটা আমি শেষ করব। আমি এখানে হলুদ অ্যাড করে না, তাও আমি অল্প পরিমাণে 1 চুটকি হলুদ দেবো, শুধু কালারের জন্য। আর গরম মশলাটা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা আমার ডালের পুরটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি ডো অলরেডি রেডি করে রেখেছিলাম। এবার মা এক একটা ডোতে পুরগুলো ভরে নেবে।
ভরে নিচ্ছি। ভরে নিচ্ছি। এইভাবে সব পুরগুলো মা রেডি করে নেবে। এবার বন্ধুরা আমি একটা একটা করে সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো আমার পুর ভরে বেলা হয়ে গেছে। তেল এখানে আমি গরম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এবার একটা একটা করে লুচি ছেড়ে দেবো। এটা আমার ছোট কড়া বলে একটা একটা করেই ছাড়বো। দেখুন বন্ধুরা কি সুন্দর পুট ভরা লুচি, এত ভালোভাবে ফুলে উঠেছে। ময়দা যত ভালোভাবে আপনি মাখাবেন তত ভালোভাবে আপনার লুচিগুলো ভালোভাবে ফুলবে প্লাস নরম হবে। এটা একটু নরম লাল লাল করে ভাজবো, বেশি লাল করবো না। ডাল পুরিতে একটু লাল লালই ভাল লাগে। এবার এটা বার করে নেবো। এবার অন্যটা দিয়ে দেবো। এবার এটা পাল্টে নেবো। এইভাবে বন্ধুগুলো সব লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা ডালের লুচি আমার হয়ে গেছে। এটা আপনি যে কোনো তরকারির সাথে সার্ভ, আমি এখানে মিক্স সবজির সাথে সার্ভ করছি। বন্ধুরা নিশ্চয়ই আপনারা ঘরে ট্রাই করবেন। ডালি কচুরির সাথে মিক্স সবজি পনির দিয়ে কিরকম হয়েছে আমার হাতে রান্না, আপনারা নিশ্চয়ই ঘরে এবার করে জানাবেন আমাকে। আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।